আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 13 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আচমকায় ভোরের ফোঁটা সদ্য গোলাপের নেই রক্তিম হলো আরশির গাল দুটো। কান দিয়ে স্টিম কুকারের মতো ধোঁয়া ছুটতেই হোর বুড়িয়ে বলল, যে চুমু দাগ সারাতে পারে না সে চুমু দরকার নেই। আপনি অ্যান্টিসেপ্টি এনে দিন আমাকে, আমি নিজে লাগিয়ে নেব। চাঁদের গায়ে দাগ আছে কেন? হঠাৎ মানুষটা এই প্রশ্ন করলে সেসব না ভেবেই উপর নিচ মাথা দুলালো ও। কিন্তু যখনই ভাবলো এই বুঝি শান্ত হলো জাম্বুবান, তখনই অন্য কাদের উপর হতে টি শার্টের হাতাটা আঙ্গুল দিয়ে স্লাইড করতে নামালো শেহজাদের বুকের পাঁজর ভাঙলো সেই দিকে তাকিয়ে। আরশিকে নিজের ছায়া না রাখতে পারার অপরাধবোধ দলা পাকায় গলার কাছে, তবু শান্ত কণ্ঠে বলল, পৃথিবীর চাঁদের গায়ে দাগ থাকা সত্ত্বেও সেই চাঁদ যেমন সুন্দর তার চাইতেও বেশি সুন্দর আমাকে এই ব্যক্তির চাঁদটা। আরশি হতবন্ধের নেই ঠাঁই দাঁড়িয়ে। চিন্তা চেতনা দুনিয়া ছেড়েছে ওর। তার মধ্যে হুট করে ছিলে যাওয়া জায়গায় মলমের মতো ঠোঁট ছয়ালো মানুষটা। ক্ষণের উপর আদরে প্লব পড়তেই শিরশিরায় বেড়ে সংখ্যায় শীতল স্রোত নামলো কিশোরীর মাথা থেকে পায়ের তালু অবধি খেলে গেল এক শিরশির অনুভূতি। শেহজাদ মাথা তুলল, দু কাঁধ ধরে ধীরে সুস্থে আরশিকে ফেরালো নিজের দিকে। মেয়েটা ঠোঁট কাঁপছে, বন্ধ চোখের পাতাতেও ভূমিকম্প উঠছে যেন। সেসব দেখে মুচকে হাসলো প্রফেসর। পরপর কোনো আগাম সতর্কতা ছাড়াই ঠোঁট ছোঁয়ালো আরশির গালে কাটা দাগে। গাঢ় একটা চুমু খেলো সেখানে। মেয়েটা চোখ বন্ধ করে ততক্ষণে ছানা পড়া। শেহজাদ মুখ তুলে মায়ানি কণ্ঠে বলল, গালে এই দাগ তোমার সাহসিকতার চিহ্ন আরশি। অন্য একটা প্রাণ বাঁচাতে নিজের লাইফ রিস্ক নিতে বুকের দম লাগে, যেটা তোমার আছে। আই এম সো প্রাউড অফ ইউ। আরশি আবার নিজেকে নিয়ে গর্ব হলো একটু একটু। আনন্দে নিজে কুদে উঠলো বাচ্চাদের মতো মনটা। কথায় আছে বাঙালি খেতে পেলে শুতে চায়। আরশিও প্রশংসা পেয়ে বলে উঠল, কিন্তু তখন যে রুমে ঢুকে বকলেন সেটা কি হবে? সেটার জন্য সরিকে বলবে? শেহজাদ হসকচালো অল্প। সে তো অনেক টেনশন হচ্ছিল বলে একটু বকেছে। বুকে হাত বাঁধলো মেয়েটা। চেহারা গিন্নে গিন্নে ভাব স্পষ্ট, যেন এক্ষুনি সে প্রস্তুত তার কর্তার শাসাতে। ওইটা একটু বোকা, অন্য কেউ হলে নগদে কান্না করে দিত। যাই হোক, নিন এবার তাড়াতাড়ি সরি বলুন। আর সে অন্যদিকে তাকিয়ে কথাগুলো বললেও ঠোঁট টিপে হাসলো শেহজাদ। নিজেও পিছনে হাত গুজে বলল, এত হ্যান্ডসাম বোর্ড দিয়ে সরি বলাবে? ভেবে দেখো কিন্তু, পরে আবার আফসোসকে যেন না হয়। মানুষটার কথায় ফিরে চাইলো কিশোরী। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আবার। চোখ আটকালো শেহজাদের সাদা শার্টের উপরে দুটো খোলা বোদামে। লোমহীন ফর্সা বুকের অল্প একটু দৃষ্টিগোচর হতেই ফের ঢুক গেল পেটানো সরু বুকের ভিতর। সে হলে হবে, আগে আপনি সরি বলুন। বেশ, মেনে নিল। জাম্বুবান এত সহজে হার মেনে নিল আরশির কাছে। কিন্তু মেয়েটা যে একটু খুশি হতে যাবে অমনি ওর চোখ ফুটবল। অধৈর্যরা চলে গেল শেহজাদের দখলে। কমলার কোয়ার নেই ঠোঁটের ভাগ বসালো এক বলিষ্ঠ পুরুষ, যার এক হাত বিরোচনের জায়গা নিয়েছে আরশির কোমরে, অন্য হাত গালের এক পাশে আলতো করে ধরা। কোনো মতো শ্বাস নেই মেয়েটা। ও ধৈর্য হয়ে মানুষটার শক্তপোক্ত শৈলখানা দূরে সরাতে অস্থিরতা টের পেয়ে নিজে সেই সুযোগটা করে দেয় শেহজাদ। আমাকে আপনি সরি বলতে বললাম, সেখানে আপনি এটা কি করলেন? হাঁপাতে হাঁপাতে কথাগুলো আওড়ালো আরশি। মানুষটা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে সেভাবেই বলল, আমি তো সরি বললাম। এখন আমার সরি বলার কায়দা তোমার পছন্দ না হলে কি করা যাবে বলো? আরশি হতবাক। পড়তে পড়তে এমন ভণ্ড লোকের পাল্লায় পড়লো ও, যে কিনা চুমু খেলে বলে সরি বলেছি, এটা নাকি সরি বলার কায়দা? শ্বাস ফেললো মেয়েটা। যুক্তিতর্কে পরাজয় স্বীকার করলো। দেখলো সে যা তাকিয়ে আছে ওর দিকে। চোখের দৃষ্টি অভিমের চাইতেও প্রমাদকতা। আবার কি চাইছেন উনি? আরশি শুকনো গলায় ঢোক গিল বার কয়েকবার, তবে পেছনে নিলেও শুনতে পেল কারোর দরজা ধাক্কানোর শব্দ। শেহজাদও ফিরে চাইলো সেদিকে। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। যারার পিছন পিছন হাঁটছে আয়ান। মেয়েটা তোর জন্য উঁচি, এটা ওটা দেখালো অফিসারের মন মস্তিষ্ক সবই যেন আটকে ওই নীল চোখে। সরাতেও পারছে না কোনো মতে। আইসক্রিম খাবেন? যারার প্রশ্ন খেয়ে ফেললো আয়ানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মানুষটা দাঁড়ায় না, তড়িঘড়ি করে ছুটে আসা আইসক্রিমের দোকানে এসে হাত রাখে বুকের ওপর। অলিন্দন্তে গুলি যেন অলিম্পিকের উসাইন বোল্টেও হার মানাবে এমন অবস্থা। কোনো কোনো শ্বাস নেই আয়ান। বড় বড় চোখ বিড়বিড় করে বলে, মানুষ ভালোবেসে হানিমুনে যায়, আর আমি যাব আইসিউতে। বাটারফ্লাইকে প্রেম নিবেদন এই জন্য বোধহয় আর করা হবে না তোর আয়ান। অফিসার দীর্ঘ নিঃশ্বাস ফেলে দোকানির দিকে তাকাতে দাঁত বের করলো মধ্যবয়সী বাঙালি লোকটা। কপালে ভাঁজ পড়লো আয়ানের। গলায় স্নেহা দূর করে বলল, ওয়ান মিস চকলেট অ্যান্ড ওয়ান স্টপ। গার্লফ্রেন্ডের জন্য? অল্প ঝুঁকে কথাখানা বলল লোকটা। এ কান ও কান জোড়া হাসি দিয়ে মাঝপথে থামিয়ে দিল আয়ানকে। অফিসার প্রথমে হতবাক হলো বেশ, পরপর মাথা নাড়ালো দুই পাশে। একটু দূরে থাকায় যারা দিকে তাকিয়ে আনমনে হাসলো মানুষটা। বলেই ফেলল, গার্লফ্রেন্ড নয়, বউ হইও আমার। দোকানে মাথা চুলকে আয়নের চোখ অনুসরণ করে তাকাতে দেখলো যারাকে।
খুব সাধারণের মধ্যে সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন একটা মেয়ে। সকালে মিষ্টি রোদের ন্যায় কি নির্পাক মুখটা। স্যার ম্যাম তো পুরো পুতুলের মতো। শীতল চোখে লোকটার দিকে তাকালো আয়ান। ওর বাটারফ্লাইয়ের প্রশংসা অন্য কেউ কেন করবে? ঘাবড়ে গেলেন উনি, তড়িঘড়ি করে বললেন, আপনার সাথে খুব মানিয়েছে ম্যাডামকে। সেটা বলছিলাম স্যার। আর আমার তো বিয়ে হয়ে গেছে, আপনি শুধু শুধু রাগ করছেন। তার আগে বলেন, বুকে হাত দিয়ে আছেন কেন? আপনাকে কি ম্যাডামকে দেখে শরীর খারাপ লাগছে? আশ্বস্ত করায় আয়নের মুখ স্বাভাবিক হলো। পরপর কিছু একটা মনে পড়তে বলে উঠল, বউকে কখনো ভালোবাসি বলেছেন? তিক্ত বাস্তবতা মনে পড়তেই শব্দহীন হাসলো মাঝবয়সী লোকটা। কণ্ঠে বিষাদ মিশিয়ে আওড়ালো, আমার বিয়ের বয়স কত জানেন? 15 বছর। তবে আজ পর্যন্ত বউকে ভালোবাসি বলতে পারিনি। 10 বছর ধরে এই বিদেশের মাটিতে আছি শুধু ভালো থাকবো বলে, ওর কষ্ট কম হবে বলে। লোকে বলবে এটা ভালোবাসা না, কিন্তু সত্যি বলতে আমি ওকে এভাবেই আমার মতো করে ভালোবাসি। শুধু ওর কাছ থেকে এই ভালোবাসার কথা আর বলতে পারলাম না, এটাই আফসোস। আয়ান চেয়ে রইল দোকানের দিকে। লোকটা ফের বলল, স্যার আমি বলি কি, বউয়ের ভালোবাসার কথা বলতে আপনি বেশি সময় নিয়েন না। যা মনে আছে বলে ফেলেন, ম্যাডাম কিন্তু খুশি হবেন অনেক। ঠিকই তো, একবার ভালোবাসি বলে দেখো কি না সে। তারপর যদি রিজেক্ট করে দেয় তখন না হয় হাতে পায়ে ধরা যাবে। আর কিসের আইসিইউ? এত সহজে মরবে নাকি ও? বাটারফ্লাইয়ের জীবনে যা মিসিং হবে সব ওকে পূরণ করতে হবে। আয়নের চোখ মুখ উদাস উদাস ভাবটা গায়েব হলো মুহূর্তেই। ব্যস্ত পায়ে যারা কাছে ছুটে যেতে নিলেই পিছু ডাকলো লোকটা, স্যার আপনার আইসক্রিম নেবেন না? ঝড়ো হওয়ার সাথে তুষারপাত বেড়েছে বাইরে। শব্দ তুলে পূর্ব থেকে পশ্চিম তাণ্ডব চালাচ্ছে সমীকরণ। ক্যানিয়নের লাল পাথরের দেয়ালে এখন পুরো আস্তর বরফের। খিরখিরারে রহস্যময় যেন আরও প্রখর হয়েছে বৈরী আবহাওয়ায়। পর্যটকরা যে যার গন্তব্যে পাড়ি জমালেও ভার্সিটির ছেলে মেয়েগুলো এখনও রেস্ট হাউজে মেতেছে স্পিনডা বোল্ট খেলায়। বোতলের মুখ যার দিকে ঘুরবে তাকেই মোকাবেলা করতে হবে টুট অ্যান্ড টেয়ার নামক প্রতিদ্বন্দ্বীকে। এদিকে দরজা ধাক্কানোর শব্দ বাড়লো আরশির রুমে। অগদ্য তুপ্ত কামনায় সংযত টানতে হলো শেহজাদকে। আরশিকে ঠিকঠাক হওয়ার সময় দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল দৌড়ের দিকে। কিন্তু দরজা খুলতেই মেজাজ চড়ে বসলো ওর। রেজাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাতে দাঁত পিছল শেহজাদ। হাতের আঙ্গুলগুলো মুঠোবন্দি হলো সহসা। রুম থেকে বের হয়ে দরজা ভিড়িয়ে দিল পিছনে। নেখা কোনো প্রমাণ নেই বলে এক্ষুনি ধরতে পারছে না ছেলেটাকে। শুধু অনুমানের ভিত্তিতে ধরা যাবে না, প্রমাণসহ ফিরে গিয়ে আয়নকে বলতে হবে সবটা। তারপর যা করার করতে হবে। নয়তো এতক্ষণে ওকে এমন শিক্ষা দিত যে আরশিকে কিডন্যাপ করা তো দূর, আরশির নামও মুখে নেওয়ার আর ভাবার মতো পরিস্থিতি থাকতো না এই ছেলের। কালো হুডির সামনে চেন খোলা রেজার, ভিতরে কঙ্কাল মুখে একটি টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। শানিত দৃষ্টি শেহজাদের উপর জিজ্ঞেস করলো পশ্চিমা ভাষায়, আরশি কোথায়? বুকে হাত বেঁধে দাঁড়ালো মানুষটা। বিদ্রেপের ছায়া ঠোঁটের বাঁকে। নিজেও সেভাবেই বলল, আমার ওয়াইফ কথা সেই কফিয়ত তো আমি তোমাকে দিতে বাধ্য নই মাই ডিয়ার। চোয়াল শক্ত হলো রেজার। তাচ্ছিল্য সুর গলায় ঝুলিয়ে এলো শেহজাদের কানের কাছে ইংরেজিতে বলল, আপনার ওয়াইফ যার পরিচয় লুকিয়ে রাখতে হয় পুরো দুনিয়ার সামনে জাস্ট বিকজ ইউ আর নাথিং বাট আই ড্যাম লুজার প্রফেসর, সে কিনা নিজের ওয়াইফের সিকিউরিটিটুকু পর্যন্ত ঠিকমতো দিতে পারে না। হাউ দ্যাট? কথা শেষ হতে পারল না রেজার। তার আগে প্রচণ্ড এক ঘুষিতে মুখ থুবড়ে পড়তে হলো এক ফ্লোরে। জিভে মেটালিক স্বাদ পেতেই বুঝলো মুঠো কেটেনি ওর। তবু অসুস্থতার মতো হাসলো ছেলেটা। হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো মতে। হিট মি জাস্ট ইউ জাস্ট ওয়ান প্রফেসর, বাট দ্য ট্রুথ ইজ ট্রুথ ইজ এ প্যাথেটিক লুজার। থামলো রেজা। রক্তের দলা থু দিয়ে নিচে ফেলে শেহজাদের বুকে তর্জনী ঠেকালো। ফের বলে উঠল, ইউ ডোন্ট ডিজার্ভ হার প্রফেসর, জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড ইউ গিভ আপ। মানুষটা তখনও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। শুধু বদলে গেল তাকানোর ধরন। ঝড় ওঠার পূর্বে উত্তাল সমুদ্রের মতো এগরাতে হলো চোখের রং। বুকের উপরে ঠেকিয়ে রাখা আঙ্গুলটা হাত দিয়ে সরিয়ে পশ্চিমা ভাষায় বলল, যে চোখ দিয়ে আরশির দিকে তুই তাকাস সেই চোখ উপরে ফেলবো আমি, দুবার ভাববো না। গিভ আপ করা তো দূরের কথা। একটু থেমে রেজার কানে কাছে শুকে আওড়ালো, আমার ওয়াইফের উপর তোর অবসেন্স কাজ করলে ভালো কথা। প্রাণে বেঁচে থাকতে চাইলে তো অবসেন্স নিজের মধ্যে রাখার চেষ্টা কর, নয়তো এরপর থেকে তোর সাথে শুধু আমার হাত কথা বলবে, আমি না। আয়ন বলতে পারলো না তার ভালোবাসার কথা। চারার কাছে এসে দাঁড়াতেই তালগুল পাকিয়ে গেল ওর। মেয়েটার সামনে আইসক্রিম নিয়ে হাঁটু ঘেনে বসলো ঠিকই, কিন্তু প্রেম নিবেদনের সময় ঘটল বিপত্তি। বাটারফ্লাই ইউ উইল বি মাই আসল কথাটা আটকে গেল গলার কাছে। যারা হতবাক হতবুদ্ধ চোখ ফুটবল বানিয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। মুভি ডেট অপ্রস্তুত হলো আয়ান। অন্যদিকে তাকালো লাল হওয়া গাল দুটো নিয়ে। হাত গোলাপের বদলে কোনো আইসক্রিম। আশেপাশে মানুষজন ওদের দেখছে ঘুরে ঘুরে।
ইস, এভাবে কেউ প্রপোজ করে, তাও যদি গলা থেকে ভালোবাসি কথাটা বের হতো। সেখানে কি বের হলো, ইউ উইল বি মাই মুভি ডেট। যারাও নির্ঘাত এখন মুভি টুভি দেখি না বলে না করে দেবে। অফিসার চোখ খিচে রইল প্রত্যাখ্যানের ব্যর্থ সইতে, কিন্তু তখনই যারা বলে উঠল ডিপেন্ড করছে। চোখ খুলল আয়ান, ঘাবড়ে গেল গলার স্বর। ইতিমধ্যে এইটুকু হয়েছে মুখখানা। কি কিসের উপর ডিপেন্ড করছে? আয়নের বোকা বোকা চাউনিতে ঠুপ টিপে হাসলো মেয়েটা। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে বলল, এই যদি মুভি টিকেটের আমাকে কিনতে দেওয়া হয় সে বেশি কিছু না, কিন্তু দেখুন আপনি অলরেডি আমাকে আইসক্রিম খাইয়েছেন, এবার টিকিট দুটো অন্তত আমাকে কিনতে দিন, না হলে তো সমান সমান হবে না। টিকিট তোমাকে কিনতে দিলে তুমি রাজি মুভি ডেটের জন্য? তাই তো মনে হচ্ছে। উঠে দাঁড়ালো আয়ান, আইসক্রিম হাতে খুশিতে জড়িয়ে ধরলো যারাকে। কি করছে বুঝতে না পেরে ছেড়ে দিল পরপর। সরি বলল কয়েক দফা ও প্রস্তুত হলো যারাও। তবু কথা ঘোরালো আওড়ালো, মারপিট বা হরর মুভি দেখবো, রোমান্টিক মুভি কিন্তু আমার পোষাবে না। মেয়েটা মাইন্ড করেনি তাহলে, এটাই ভাবতেই হাফ ছেড়ে বাঁচলো অফিসার। পরপর বুকে এক হাত রেখে মাথা নুয়ে বলল, জো হুকুম ম্যাডাম। হল রুমে শেহজাদ আসতেই হই হুল্লোড় পড়ে গেল মেয়েদের মধ্যে। এতক্ষণ যেন পাঞ্চে পাঞ্চে লাগছিল সবার কাছে। শেহজাদ আসল সবর হলো খেলার পরিবেশ, তাই তো দেরি হওয়া নিয়ে কেউ তেমন মাথা ঘাবড়ালো না এত। প্রফেসরকে ধরে নিয়ে গিয়ে বসালো সবার মাঝে। আরও সে আসলো খানিকক্ষণ বাদে, পরনে সাদা হুডি আর পাজামা, গালে মাথার পিছনে আর পিঠে শেহজাদের অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে একটু আগে। পরপর নিজে হট চকলেট বানিয়ে এনেছে আরশির জন্য, যেন খেয়ে শরীর গরম রাখতে পারে ও। চকলেটের মুখটা এখন আরশির হাতে আছে। ভাবছে বাসায় ফিরে একটু থ্যাংক ইউ বলে দেবে জাম্বুবানকে। ফন্ড হলেও জাম্বুবানের মনটা অনেক ভালো। খেলা শুরু করা যাক আবার তাহলে। একটা মেয়ের মুখে পশ্চিমা ভাষায় কথাটা শুনে একসাথে আওয়াজ করে উঠল সবাই। ঘোষণা শুনে আরশি যেই না তাকিয়ে দেখতে গেল শেহজাদকে, অমনি বুক ধক করে উঠল ওর। মানুষটা আগে থেকে ওর দিকে চেয়ে চোখে চোখ পড়তে মুখ ঘুরিয়ে নিল আরশি। মেয়েটা লজ্জারাঙা কপসের সাক্ষী হলো শেহজাদ। আরশি লজ্জা পাচ্ছে বুঝতে পেরে অনত মুখ ঠুট কামড়ে হাসলো সেও। তখনও কে একজন আরশিকে ধরে নিয়ে বসিয়ে দিল খেলায়। টেবিলের মাথা আরশি ও মাথা শেহজাদ। মানুষটা বেধের দৃষ্টি এবার পুরোপুরি ওর উপর। হাঁসফাঁস করলো মেয়েটা। হুডির ভিতরেই কোন শীতও ঘামলো ও। হুইল স্কিল বোতল ঘোরানো হলো টেবিলের মাঝ বরাবর। সবার মধ্যে টান টান উত্তেজনা। কিছুক্ষণ ঘুরে বোতলের মুখ গিয়ে থামলো শেহজাদের সামনে। আবারও হই হুল্লোড় পড়ে গেল হল রুমে। খেলার নিয়ম অনুযায়ী ডিয়ার বদলে ট্রুথ বেছে নেওয়া প্রফেসর। এরপর পাশ থেকে একজন বলে উঠল পশ্চিমা ভাষায়, প্রফেসর আজ আপনাকে বলতেই হবে আপনার ভালোবাসার মানুষের নাম। হলের মধ্যে শোরগুল শোনা গেল কথাটা শেষ হওয়া মাত্রই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা শেহজাদের মুখ থেকে এটা উত্তর শোনার জন্য। শুধু আরশি নিশ্চিন্তে মুখ হট চকলেট খাচ্ছে, কারণ জানে শেহজাদ ওর নাম কখনোই বলবে না। কেউ তো জানেই না ওরা স্বামী স্ত্রী। তখনই বিস্ফোরণটা ঘটল। শেহজাদ আরশির দিকে তাকে সবার মাঝে বলে বসলো, মাই ওয়াইফ আরশি। চলবে গাইস, পরবর্তী পার্ট আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন।